প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর কাপাসিয়া ত্রিমোহনীতে অবস্থিত সেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে, এবং কথা বলবো একজন এই স্কুলের শিক্ষিকার সঙ্গে আর জানার চেষ্টা করবো স্কুল সম্পর্কে। তো ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। ম্যাম, অবশ্যই আপনি স্কুলে দীর্ঘদিন ধরে জব করছেন, আমি জানতে চাচ্ছি আপনার অভিজ্ঞতার কথা এবং স্কুল সম্পর্কে একটু বিস্তারিত। হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে আছি, কর্মরত আছি। আমার এই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা খুব ভালো। এই স্কুলের পরিবেশ, ছাত্রছাত্রী এবং টিচার স্টাফ সবাই খুব ভালো, আন্তরিক। এবং আমাদের এই প্রতিষ্ঠানটা 2020 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত স্কুল ছিল। আমরা 25 সাল থেকে কলেজের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের কলেজ নিয়ে খুব প্রত্যাশী যে আমাদের কলেজটা অনেক দূর এগিয়ে যাবে। এবং আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা হচ্ছে যে আমরা হাতে কলমে একদম বাচ্চাদেরকে যেরকম প্রাইমারি লেভেলে যেরকম শিক্ষাদান করা হয়, আমরা ওইরকম ভাবে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। এবং আমাদের এখানে হোম টিউটর কোনো প্রয়োজন হয় না, এক্সট্রা কোনো হোম টিউটরের প্রয়োজন হয় না। আচ্ছা ম্যাম, একটু প্রশ্ন করে বসি। যেহেতু আপনি বলছেন যে এখানে গৃহ শিক্ষকের কোনো প্রয়োজন হয় না বা হোম টিউটর যেটাকে বলা হয়, তো এখানে কি আসলে কি এটা রিয়েল? আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি বা স্কুলে দেখি কথাগুলো বলেন, কিন্তু আসলে কথা যা বলেন তার সাথে মেলে না। স্টুডেন্টরা তারপরও বাহিরে টিচারদের কাছে প্রাইভেট করে বা মানে টিউশনি করে, তাই না? তো এটা আসলে কি কতটুকু বাস্তবায়ন হতে যাচ্ছে বা বাস্তবে রূপ নেবে মনে হয়? এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে টাইমটা, এটা হচ্ছে মনে করেন 9টা থেকে 4টা পর্যন্ত আমরা বাচ্চাদেরকে ক্লাস করি। তারপরে যে বাচ্চারা একটু দুর্বল, যারা বাসায় পড়তে পারে না বা যাদেরকে বাসায় টেক কেয়ার করার মতো ওরকম গার্ডিয়ানদের সক্ষমতা নাই, তাদেরকে আমরা নিয়ে এক্সট্রা 5টা পর্যন্ত এক্সট্রা একটা ক্লাস করি, তাদেরকে এক্সট্রা পাবে। আচ্ছা আচ্ছা। তো এখানে ম্যাম যে আপনাদের যে টিচার স্টাফ রয়েছে, আমরা অনেক সময় স্কুলে গিয়ে দেখি যে টিচারদের মধ্যে ঝগড়া থাকে, মনোমালিন্য থাকে, পজিশন নিয়ে তারা আপসেট থাকেন। তো এগুলো কি কখনো হয়? জি না স্যার, আমাদের এইখানে যারা টিচার স্টাফ আছে সবাই খুব আন্তরিক, একজনের সাথে আরেকজনের খুব ফ্রেন্ডলি সম্পর্ক। তা আমরা সবার প্রতি আন্তরিক। এবং আমাদের প্রতিষ্ঠান পরিচালক যারা আছে, আমাদের প্রতিষ্ঠানের সবকিছুতে আমরা খুবই উৎফুল্লের সাথে, প্রফুল্লতার সাথে আমরা কাজগুলো করি। কলেজের কথা বললেন যে কলেজ ওপেন হলো, মানে আজ উদ্বোধন করা হলো, সেখানে আমিও ছিলাম। তো যদি বলি যে এবার আপনাদের এসএসসি পরীক্ষার্থী কতজন ছিল এবং সেখান থেকে রেজাল্ট মাশাআল্লাহ ভালো হয়েছে, এটা আমি অনেকবার শুনেছি এবং আমি মাইকেও অ্যানাউন্স করেছি। কিন্তু যারা পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তারা কি মনে হয় যে কলেজে সবাই থাকবেন? আমরা আশাবাদী যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের এখানে থাকবে। তবে তারপরেও ওইটা তো শিওর দিয়ে বলা যায় না যে প্রত্যেকটা বাচ্চা থাকবেই কিনা। তবে আমাদের শতভাগ আশা আছে যে আমাদের সবগুলো বাচ্চাই আমাদের প্রতিষ্ঠানে থাকবে। এবং আমরা কলেজ নিয়ে অনেক আশাবাদী। আশেপাশে মোটামুটি অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা আমাদের প্রতিষ্ঠানে। আমরা মানে আশাবাদী যে অনেক স্টুডেন্ট আসবে, এই নিয়ে আমরা খুবই আশাবাদী। শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাসে যখন ক্লাস করান, কতটুকু ভালোবাসা সম্মান পান বা কখনো কি বিরক্ত হন, এরকম কোনো কাজ করে? শিক্ষকতা পেশাটা হচ্ছে এই জায়গায় আনন্দ আছে, আবার অনেক সময় সব বাচ্চারা তো একই রকম হয় না, বা প্রত্যেকটা ফ্যামিলি একই রকম হয় না, আলাদা আলাদা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলির বৈচিত্র্যতার কারণে কিছু কিছু বাচ্চা একটু মিসবিহেভ করে। তো টিচার হিসেবে এটা আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করি। তো ওইটাতে আমাদের ওইরকম ভাবে আমরা কোনো মনক্ষুণ্ণ হই না। বাচ্চারা ভুল করবে, তারা তো বাচ্চা। কখনো কি এরকম মনে হয় যে এরকম খারাপ ব্যবহার করে, যখন ভালো ব্যবহার করে আমাদের ভালো লাগে, কিন্তু যখন খারাপ ব্যবহার করে, অনেক উগ্র মেজাজে কথা বলে বা দেখা যায় এমন কিছু বলে যেটা মাইন্ডে লেগে যায়, তখন কি এরকম মনে হয়েছে কখনো যে চাকরি করব না? এরকম তিক্ততার জায়গাটা খুব বেশি হয় না, তবে মাঝে মধ্যে মনে হয় যে মানে ছেলে মেয়েদের কাছ থেকে তো এরকম কিছু আশা করি না। তো তারপরেও পরক্ষণে ভাবি যে তারা তো বাচ্চা, তারা ভুল করবে, সংশোধন করার দায়িত্ব আমাদের। তো আমরা তাদেরকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করি। লাস্ট কোশ্চেন, যারা কিন্ডারগার্টেনে জব করে, দেখা যায় যে কিন্ডারগার্টেন স্কুলে স্টুডেন্টরা অনেক বড় থাকে। তারা অনেক সময় দেখা যায় যে যারা ম্যাডাম মানে মিস হিসেবে জব করেন, তাদের বয়সের সাথে অনেকটা মিলে যায়। অনেক সময় দেখা যায় যারা অনার্স রানিং থাকে ম্যাডামগুলো, তাদের দেখা যায় বয়স বা 9-10 পড়ুয়া মেয়েদের কিন্তু বয়স অনেকটা দেখা যায় কাছাকাছি হয়ে যায়, এবং তাদের বোঝাপড়াটা অনেক সময় কিন্তু কমিউনিকেশন ডিস্টেন্স হয়ে যায়। যদি একটু সুন্দরী ম্যাম থাকে তাহলে হয়তো তারা অনেক সময় হিংসে করে যে কেন এরকম হয়েছে। তাদের দেখা যায় ম্যামের কার্যকলাপগুলো নিয়ে অনেক সময় দেখা যায় একটু ইগনোর করে বা একটু ইনসাল্ট করার চেষ্টা করে। এরকম কি কখনো শিকার হয়েছেন? না, আমাদের বাচ্চাদের কাছ থেকে আমরা এরকম
ওইভাবে কোনো সময় পাই নাই। তবে যেটা বললেন যে কাছাকাছি এজের আমাদের এখানে যারা আছে মোটামুটি প্রত্যেকে আপনার স্টুডেন্ট অবস্থায় আছে। আমি নিজেও একজন স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা। আমি মাস্টার্স এর এবার এডমিট হলাম। তো ওইরকম অভিজ্ঞতা আসে নাই। আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমরা যথেষ্ট ফ্রেন্ডলি এবং বাচ্চারাও আমাদের সাথে খুব ভালোভাবে মিশে, আমাদেরকে খুব ইজিলি নেয় বা আমাদের যে সম্মানটুকু দরকার আমাদেরকে তারা ওই সম্মানটুকু দেয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, অসাধারণ কথা বলার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।